নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। তোমরা কেমন আছো তা অবশ্যই আমাকে জানিও। কত সুন্দর কপিগুলো বলো তো, আমাদের জমিতে হয়েছে, তোমাদের দাদা ভাই কেটে এনেছে, সাথে একটা বাঁধাকপিও এনেছে। আর দেখো বন্ধুরা, গাছ থেকে এনেছিল কিন্তু বেশ কয়েকটা টমেটো। গাছটা কাদার মধ্যে পড়ে যাওয়ার জন্য টমেটোগুলো একটু কাদা হয়ে গেছে। আর আজকে করে নেব চিকেন। চলো তারই প্রিপারেশন করে নিই, ছেলেটা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে হোস্টেলে। চলো তাহলে। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা বাটার কৌটোটার মধ্যে নিয়েছি অল্প পরিমাণে রসুন, পেঁয়াজ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে, আর দিয়ে দেব কয়েকটা কাজু আর কিশমিশ। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা চিকেনের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার একে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এত সুন্দর দেখতে হয়েছে আমার চিকেনটা মাখিয়ে নেওয়ার পরে। একে আধ ঘন্টা রেখে দেব। তেলের উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, মধ্যে রয়েছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর সাজিরে। দেখো চিনিটা ভেজে ওপরে কালারটা উঠে আসছে, এই সময় দিয়ে দেব ফোড়নটা, দিয়ে দেব রসুন, পেঁয়াজ কুচি দেব। আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প করে টমেটো সস। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠে আসছে। আর এর মধ্যে আমি একটুখানি মশলা ধোয়া জলটা দিয়েছি। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও ভালোই ওপরে উঠে এসেছে। এই সময় দিয়ে দেব চিকেনটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু তত ভালোই হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটার মধ্যে কিন্তু এখনো কোনো জল দিইনি, চিকেনটা থেকে যেই জলটা উঠে এসছে সেই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। আর একটু যদিও কষাবো, দেখো কত সুন্দর কালার এসেছে। এই সময় দিয়ে নেব আলুগুলো, দিয়েছিলাম আলুগুলো, এগুলোই দিয়ে দেব চিকেনের মধ্যে। আর চিকেন এই সময় দিয়ে দেব একটু চিকেন মশলা, আর দিয়ে দেব কুচি রাখা ধনে পাতাগুলো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আলুগুলো আছে তাই অল্প পরিমাণে জল দেব, দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমার চিকেনটা কত সুন্দর কালার হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো ছিল। ছেলেকে খেতে দিয়ে দিলাম। চিকেন হলেও অন্য কিছু তরকারিও নেবে না আর খেতেও চাইবে না, তাই ওকে ওর পছন্দের চিকেন আর ভাত দিয়ে খেতে দিয়ে দিলাম। পাপড়িগুলো কেমন শুকিয়ে গেছে দেখেছো বন্ধুরা? জলের একটু অভাব পড়ছে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেড়েছে তো, তাই ভাবছি কাল থেকে দুবেলাই জল দেব, না হলে এই ফুলগুলো হয়তো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আজকেও ভেবেছিলাম সকালে জল দিতে আসব, কিন্তু আজ যেহেতু ছেলে হোস্টেলে ফেরত গেল
তো সেই কারণে ওকে সকাল সকাল রান্না করে দেওয়া, ওর ব্যাগপত্র গুছিয়ে দেওয়া, এইসব করতে গিয়ে একটু হাতে সময় পেলাম না। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং সকল বন্ধুরা একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আজকে খাওয়া দাওয়া করে ছাদে জল দিতে চলে এসেছিলাম, কিন্তু খুব একটা মন ভালো নেই, কেননা ছেলেটা যে হোস্টেলে চলে গেল। এগুলোতে সব আমি জল দিয়ে নিয়েছি। আর একটা কি বলো তো বন্ধুরা, এদেরকে নিয়ে থাকি তো বেশ সারা দিনটা আমার কেটে যায়। আর কাল থেকে ভাবছি দুবেলাই জল দেবো, কেননা গাছের পাতাগুলো একটু ঝিমি আসছে, অনেক রোদ্দুরের তাপও বেড়েছে। আর দেখো এক একটা কিন্তু গাঁদা বেশ বড় হয়েছে। দেখো এই যে গাঁদাগুলো দেখতে কতটা তোমাদের ক্যামেরায় দেখাতে পারছি জানি না, কিন্তু এই গাঁদাগুলো প্রচুর পরিমাণে বড় বড় হয়েছে। তাহলে চলো বন্ধুরা একটু বিকেলে হেঁটে আসি, মনটাও ভালো হবে আর সময়টাও কেটে যাবে। দেখো কত সুন্দর পাখি উঠছে, দেখো কি ভালো লাগে না দেখতে, খুব ভালো লাগে। আমার তো আমার গ্রামটা খুবই প্রিয়, আমার যে কোনো গ্রামই খুবই ভালো লাগে। শহরের থেকে কিন্তু আমার কাছে গ্রামটাই খুব প্রিয়। আমাদেরকে জিনিস দেখাও বন্ধুরা, দেখেছো আমাদের কাঁঠাল গাছটা কত কাছে চলে এসেছে, প্রচণ্ড কাছে, হাত বাড়ালেই পাওয়া যাবে, হাত দিয়ে ধরা যাবে। এই দেখো, দেখেছো হাত দিয়ে কিন্তু ধরা যাবে, তবুও ভয় লাগে। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে হাসি খুশিতে থেকো। আজ আসি কেমন?